উত্তরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের উদ্বোধককে ক্যাশ দিয়ে জনাব অনুষ্ঠানের আহ্বায়ক জনাব সুজাউর রহমান পরাগ ভাই। এখন পায়রা উড়িয়ে আমাদের অনুষ্ঠান উদ্বোধক করবেন আমাদের অনুষ্ঠানের উদ্বোধক আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। আমি মঞ্চে আসার জন্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাকা, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাকা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন কাকাকে মঞ্চে আসার জন্য উদাত্ত আহ্বান করছি। এবারে পায়রা উড়িয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। আজকের এই পায়রা উড়িয়ে উদ্বোধন ক্ষণে আমাদের সাথে আরো উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদ এবং উপস্থিত আছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। যাবে যাবে উদ্বোধনকালে সবার কাছ থেকে হাততালি আশা করছি। পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেল। সম্মানিত দর্শকবৃন্দ, উত্তরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাকাকে ক্যাশ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের অনুষ্ঠানের উদ্বোধক আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। আজকের এই অনুষ্ঠানে যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল 1971 সালে তাদেরই একজন আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদ। ওনাকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। এবারে বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম জনাব তোফাজ্জল হোসেনকে বরণ করে নিচ্ছেন আহমদ তাইবুর রহমান হিরণ ভাই। আমাদের উত্তরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধাদেরকে সামান্য উপহার, আর সেই উপহারগুলো দিবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব সুজাউর রহমান পরাগ ভাই। নুরুল ইসলাম কাকাকে এখন চাদর পরিয়ে দেবেন আমাদের পরাগ ভাই। বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন কাকাকে চাদর পরিয়ে দিবেন পরাগ ভাই। বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাকাকে চাদর পরিয়ে দিবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক পরাগ ভাই। আমাদের বীর সৈনিক মঞ্চে যারা তিনজন দাঁড়িয়ে আছে সেই 71-এর বীর সেনানী বীর সৈনিক। আজকে আমরা 71 দেখিনি, আমরা 24 দেখেছি, কিন্তু এই 24-এ 19 কোটি মানুষের দেখে হয়তো
1500 থেকে 2000 লোক মারা গেছে, সেটা আমাদের হৃদয়ে কত কত তৈরি করেছে। কিন্তু 1971 সালে সেই 7 কোটি বাঙালি থেকে 30 লক্ষ বাঙালি জীবন দিয়েছে, সেটা কত বেদনাদায়ক ছিল আমরা সেটা যদি অনুভব করতে পারি। তা আমরা এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য এবং 24-এ যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা 1 মিনিট সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করব। সকলকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানানোর জন্য। আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর সৈনিক গিয়াসউদ্দিন কাকা 1 মিনিট উনি 71-এর একটু সেই স্মৃতিচারণ আমাদের মাঝে তুলে ধরবেন। মিস্টার গিয়াসউদ্দিন কাকা। আজকে এই উত্তরা সাংস্কৃতিক উত্তরা সাংস্কৃতিক উদ্বোধনের আহমদ তৈয়বুর রহমান কিরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান গরিপুর থানা এবং আমাদের অর্থ এলাকার মধ্যমণি কিরণ এবং উপস্থিত আছেন অনেকেই, অনেক আমার ভাই বাচ্চা ওরাই সবাই উপস্থিত আছেন এবং উত্তরা জুড়ে যারা এই অনুষ্ঠানের সংগঠিত করেছেন ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এমন একটি মহৎ অনুষ্ঠান আমি আসতে ধরে আমি নিশ্চয় ধন্য মনে করছি এবং 71-এর কথা আমাকে বলতে বলা হয়েছে। 71-এ 16 ডিসেম্বর 1971 এই দেশ শক্তিমুক্ত হয়েছিল। 93,000 পাক সেনাবাহিনী থাকা সত্ত্বেও এরা পরাজিত হয়েছিল আমাদের কাছে এরা সারেন্ডার করেছিল। কারণ মুক্তিযোদ্ধাদের কোনো ক্যাম্প ছিল না, মানুষের বাড়িতে থেকে দেখিয়া ওরা রাত্রে আইসা আক্রমণ করতো, যার জন্য এরা বিপদগ্রস্ত হয়ে পড়ছিল, ক্লান্ত হয়ে পড়ছিল। এক রাত্রে ওরা ঘুমাইতে পারেনি, একটি দিনে ওরা ঘুমাইতে পারেনি, যার জন্য ওরা ক্লান্ত হয়ে গেছিল। আর মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল সমস্ত মানুষের বাড়ি, এরা গরিব কাউ দলিত কাউ সেই কাউ তারা তাদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এইভাবেই যুদ্ধটা সংগঠিত হয়েছে। আমরা অনেক সম্মুখ যুদ্ধ পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছি, এতে ওদেরও হতাহত হয়েছে, আমাদেরও হয়েছে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি অনুষ্ঠানের আয়োজক যারা সবাইকে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ করি। ধন্যবাদ গিয়াসউদ্দিন কাকা। এখন সেই 71-এর কিছু স্মৃতিচারণ, যিনি 71-এর সেই সেনাবাহিনীর একজন টকবকে সৈনিক ছিলেন এবং একই সাথে মুক্তিযুদ্ধ করেছেন, আমরা তফাতুল কাকার কাছ থেকে আমরা কিছু শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান এবং মহান, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। উত্তরা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আয়োজক আহ্বায়ক জনাব আহমদ তৈয়বুর রহমান হিরণ, সাবেক উপজেলা চেয়ারম্যান
এবং সংস্কৃতি এই জুটের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যে অনুষ্ঠান, এটা দীর্ঘদিন পরে এই অনুষ্ঠানটা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং আপনারা যারা আছেন আশা করি এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা আপনারা করবেন, এবং আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি। 1971 সনের পূর্বে আমি 1967-68 সনে গৌরীপুর কলেজের ছাত্র ছিলাম। গৌরীপুর সবসময় একটি উত্তাল সংগ্রামে সবসময় অব্যাহতি ছিল। 1969 সনে আমাদের গৌরীপুর যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে হারুন মারা গিয়েছে, সেই কারণে তার নামে এই হারুন পার্ক হয়েছে। তারপর 70 নির্বাচন, 71-এ মার্চে আমরা গৌরীপুর কলেজে যারা ছাত্র ছিলাম, আমরা প্রায় 400 ছাত্র আমরা ভারতে অবস্থান নেই এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ভারত থেকে প্রশিক্ষণের পর আমরা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তখন আমরা টকবগে যুবক ছিলাম। আমরা আসলে আমাদের মাতা পিতা সহ পরিবার যারা আছে তাদেরকে আসলে মুক্তিযুদ্ধের সময় আমরা কাউকে বলে যাই নাই। আর যুদ্ধের সময় এমনও হয়েছে যে আমরা সরাসরি পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছি, এবং সম্মুখ যুদ্ধে আমাদের গোলাগুলি হয়েছে, আমাদের কানের কাছ দিয়ে গুলি গিয়েছে, মাথার পাশ দিয়ে গুলি গিয়েছে। তখন কিন্তু আমরা পরিবার সম্পর্কে চিন্তা করিনি, একটাই চিন্তা করেছি যে এই দেশকে স্বাধীন করা দরকার, এবং বৈষম্য বিরোধী এই দেশ আন্দোলন করে আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যদি এই দেশের লোক যাতে শান্তিতে থাকতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই দিনে আমি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা যুদ্ধাহত ছিলেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। জুলাই আগস্ট 2024-এ যারা আত্মদান করেছেন, যারা শাহাদত করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তোফাজ্জল হোসেন কাকা। এখন 71-এর কিছু স্মৃতি স্মরণ করবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কাকা। উত্তরা সাংস্কৃতিক জুটের আয়োজক আইবুর রহমান হিরণ ও এখানে উপস্থিত আছেন উত্তরা সাংস্কৃতিক জুটের কর্মবৃন্দ। আমি 23শে জুলাই গৌরীপুর পাক বাহিনী আছে, এবং সর্বপ্রথম পাক বাহিনী এসে হান্নান ও কোন সাহেবের বাড়িতে আগুন দেয়, ও বালুকা আগুন দেয় এবং বাজারে আগুন দেয়, এই আমরা দেখেছি। এরপরে 2 মাস পরে আমরা 1-1.5 মাস পরে আমরা ভারতে চলে যাই। ভারতে গিয়ে ট্রেনিং নেই, ও ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসি। বাংলাদেশে বিভিন্ন স্থানে আনাচে কানাচে থেকে যুদ্ধ করি, আবার ভারতে উঠে, আবার ভারত থেকে ফিরে এসে বিভিন্ন জায়গায় যুদ্ধ করি, এবং শেষ আমাদের ময়মনসিংহ উঠার একদিন পরেই দেশে পাঞ্জাবি দেশ থেকে বিতাড়িত হয় এবং স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক এই এলাকার কৃতি সন্তান জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাইকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 লাখ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার
বিজয় হয়েছিল 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। আমরা 16ই ডিসেম্বর পেয়েছিলাম নতুন একটি পতাকা, নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম দেশ, এবং পেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত সংস্কৃতি। সময়ের পরিক্রমায় বিদেশি আগ্রাসনে আমাদের সেই সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে। আজকের এই ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমি আমাদের সেই হারিয়ে যাওয়া সংস্কৃতি যাতে পুনরুদ্ধার হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই উত্তরা সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত ম্যাগাজিন অনুষ্ঠান এবং তার পূর্বে আমাদের সেই বীর সৈনিক যারা নিজের পরিবারকে ভুলে গিয়ে, নিজের জীবনকে ভুলে গিয়ে 9 মাস যুদ্ধ করেছেন, তাদের মধ্যে থেকে আমাদের এই এলাকার কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আমরা তাদের সেই অবদানের কথা বলবো না। পাশাপাশি সময়ের পরিক্রমায় যে বৈষম্যের কারণে এদেশে 71 এসেছিল, সেই বৈষম্যে আবার এদেশের রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে সেই বৈষম্য আবারও বিরাজ করছে। সেই 36শে জুলাই অর্থাৎ 15ই আগস্ট আমরা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা হারিয়েছি প্রায় 2000-এর মতো সৈনিক, যারা সেই আন্দোলনে আত্মহতি দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, 71-এ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং এই 5ই আগস্টের যারা আহত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করে দেশীয় সংস্কৃতি আবার আমাদের মাঝে ফিরে আসুক, বৈষম্যহীন একটি জাতি গড়ে ওঠে, সেই প্রত্যাশা রেখে আমি সকলকেই আজকের এই উত্তরা সাংস্কৃতিক জোটের সকল আয়োজকদেরকে এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট সুজাউর রহমান খান পরাগ, তাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ জনাব আহমদ তাহের রহমান হিরান। আসন গ্রহণ করে দিন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমাদের নির্ধারিত সিটি আসন গ্রহণ করে বাকি অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। আর আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আজকে উপস্থাপনা করবেন দ্বিতীয় হানিফ সংকেত উপাধিপ্রাপ্ত ওই এলাকার লোকাল হিরো এমদাদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে দেখতে পাবো অত্র এলাকার কৃতি সন্তান এবং খুব নামি দামি উপস্থাপক, যিনি ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন অত্র এলাকায়। বাহ, আমি একটা জিনিস দেখে খুবই চমৎকৃত হচ্ছি যে একটা মানে আমাদের যে স্টেজটা আছে প্লাস আমাদের সামনে যে প্যান্ডেল আছে সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বাহ, আসলেই অত্র এলাকার মানুষ অত্যন্ত সংস্কৃতি প্রিয়। আমরা খুবই দুঃখিত, আমাদের আসলে উচিত ছিল প্রত্যেক বছর যেন আমরা আমাদের এই অনুষ্ঠানটি চালিয়ে দিতে পারতাম, যদি খুবই ভালো হতো। যাই হোক, আজকে দীর্ঘদিন পর আমরা আমাদের এই অনুষ্ঠানটি আবারও চালু করতে পেরেছি। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভালোবাসা পেলে এবং আপনারা যদি আমাদেরকে আন্তরিকভাবে সত্যি সহযোগিতা করেন তাহলে পরবর্তীতে আমরা আমাদের এই অনুষ্ঠানটি আবারও চালিয়ে নিয়ে যেতে পারবো। হ্যালো হ্যালো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ এমদাদুল হক, যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। সবাই হাততালি চাই। হ্যালো 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 ঠিক আছে।
ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই পাশে কথা কম হচ্ছে মনে হয়। এই পাশে ভাইয়েরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা বোনেরা কেমন আছেন? অনেকের মুখে পান হইতো। আবার কেমন আছেন? আসলে রে ভাই, অনেক বছর পর অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, পরিবেশ পরিস্থিতি সক্ষমতা আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি। তারপরেও অনেক ব্যস্ততার মাঝে এই অনুষ্ঠানটা পরিপূর্ণ, সার্থক এবং সম্পূর্ণ করতে যে কয়েকজন এর পর্দার থেকে অথবা সম্মুখ হিসেবে কাজ করছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। বিশেষ করে কয়েকজনের নাম না বললেই নয়। আমাদের ছোট ভাই মাসুদ পারভেজ কার্জন যখন আমাকে 1-1.5 মাস 2 মাস আগে বলে, ভাই অনুষ্ঠানটা করেন, আমারও একটু দুর্বলতা ছিল বিদায় আমিও মনে মনে তার কথার প্রেক্ষিতে সাই দেই। আমাদের ফারুক ভাই, সাবেক কাউন্সিলর সাহেব, আমাদের প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক আলী হায়দার রহিম ভাই অত্যাধিক পরিশ্রম করেছে। শুধু অর্থ শ্রম মেধা দিয়ে নয়, আমাদেরকে সার্বিকভাবে আমাদের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে একটা উপজেলার মধ্যে আমার জানার মধ্যে 20 থেকে 25 জন সংগঠক থাকে, যাদের দ্বারা সমাজের পজিটিভ অনেক কিছু হওয়া সম্ভব। তবে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। প্রায় 18-19 জন আমাদের উত্তর এলাকায় পড়েছে, একটা হাত দেবেন না? এর মধ্যে প্রায় 18-19 জন আমাদের উত্তর এলাকার মানুষ। আসলে আমরা এমন অনেক জনের কাছ থেকে যে পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা আশা করেছিলাম, এর চেয়ে প্রায় 5 গুণ দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে। তাই সবাইকে আন্তরিক অভিবাদন। আমাদের উত্তর এলাকাবাসী আমি অনেক অভিবাদন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠান সুন্দর, সার্থক, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার পিছনে যে ভাইয়েরা, যে চাচারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। মিউজিশিয়ান ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করবো, মিউজিশিয়ান ভাইয়েরা, সম্মানিত সুধীজন, আমরা বরাবরের মতোই আমাদের মতো করে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেহেতু বিজয়ের মাস, আমরা বিজয়ের গান দিয়েই ইনশাআল্লাহ শুরু করবো। আপনারা প্রস্তুত তো? আমরা শুরু করবো নাকি? এই মাঠে অথবা মাঠের বাহিরে বসে কিংবা দাঁড়িয়ে অজানা আনমনে চিত্তে দূরে কোথাও হারিয়ে আজকে উত্তরা সাংস্কৃতিক জুটের আয়োজনে প্রকাশ্য কিংবা গোপনে এই অনুষ্ঠান দেখছেন, এবং যেহেতু বিভিন্ন মাধ্যমে এই অনুষ্ঠান হচ্ছে ধারণ, পরবর্তী সময় কারণ অকারণ প্রিয়জনের সাথে হাতে রেখে হাতে দিনে কিংবা রাতে এই অনুষ্ঠান দেখবেন। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা, একদম ভালোবাসা, প্রীতির শুভেচ্ছা সাথে আর একটু ভালোবাসা। যদি হাত তাকে তালি, তবে দয়া করে দেবেন তালি। কেননা ফেসবুক, টুইটার, এই ইউটিউবের যুগে আমাদের তরুণ সমাজ যেন অপসংস্কৃতিতে কম ভুগে, সেটাই আমাদের ইচ্ছা। তো আজকে আমাদের অনুষ্ঠানে কি যাচ্ছে শুরুতেই তুলে দিচ্ছি সেই ইচ্ছা। গান, নাচ, দর্শক পর্ব, দলীয় অভিনয় এবং তার সাথে ছড়াতে সুরের বৃষ্টি। আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়েছে বিখ্যাত নেত্রকোনার শতদল শিল্পী গোষ্ঠী। সম্মানিত সুধীজন, বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানের শুরুতে রয়েছে দেশের গান। আর গান নিয়ে প্রতিবারের মতোই মঞ্চে আসছে জাতীয় পুরস্কার প্রাপ্ত আমাদের উত্তর এলাকার প্রিয় মুখ। সত্যি বলছি, একটু নয় চাপা। শুরুতে গান নিয়েছে আমাদের সবাইকে বলা হাত ধরে মঞ্চে অনুরোধ করছি।
আহমেদ। আমি আজকে দেশের গান দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। কিছু গান সাজিয়েছি ছোট বড় সবার মন অনুযায়ী। আজকে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া প্রার্থী। ভুল হলে মাফ করে দিবেন। ধন্যবাদ। হ্যালো, চেক চেক। এক নদীর রক্ত পেয়ে
গান করার। অবশ্য আমি অনেকদিন আমি এই জায়গাটা থেকে একটু বিচ্যুত। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। একটু আধুনিক গান হয়ে যাক নাকি? আশা করছি ছোট বড় সবার ভালো লাগবে। হোলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, ওই তাহার মতো তুমি আমার কাছে প্রভু হাসো না তো। হোলির কথা শুনে বকুল
অনেক 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 সুন্দর। মাহমুদ আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং সুন্দর একটি গান পরিবেশন করার জন্য আমাদের বন্ধু সাইদুল মাহমুদ আমাকে অভিনন্দন জানাবে। অনেক ধন্যবাদ মাহমুদ আমাকে হাজার বছর আমাদের মধ্যে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাহমুদ আমাকে আজকে সুন্দর পরবর্তী গান উপহার দেওয়ার জন্য। আমি এখানে আছি, যদি কারোর আমি 2টা কাওয়ালি গাইবো, ইচ্ছা আছে, যদি কারোর ইচ্ছা হয় আমাকে বলবেন। ধন্যবাদ। এবারে আপনাদের মধ্যে গান নিয়ে এসে আমাদের অতিথি শিল্পী মাঝারুলকে আমি আহ্বান করবো গান পরিবেশন করার জন্য। মাসুম মেন ভয়েস ঠিক করো, মেন ভয়েস মোড একদম নাই, মোড লেভেলটা করো। পূর্ব পাশের রাস্তাটা আমরা একটু ক্লিয়ার রাখি, আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা ওইদিকে লক্ষ্য রাখার জন্য বিষয়টা আহ্বান করছি। গেটটা, বিশেষ করে স্কুলের গেটটা, অনেক দর্শক আমাদের বাইরে অবস্থান করছে, সবাই যাতে সুশৃঙ্খল দেখতে পারে আমরা এই পরিবেশে কিছু করি। পিছন দিকে অনেক জায়গা আছে এখনো। তো মহান বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ ম্যাগাজিন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি সার্বভৌম বাংলাদেশ, সার্বভৌম একটি দেশ, তাদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। তো আমি গান দিয়ে শুরু করছি। ধন্যবাদ সকলকে। আমি এখন যে গানটি করছি প্রখ্যাত শিল্পী সদ্য বারফিদিকি স্যারের গাওয়া এবং লিখেছেন নেত্রকোনার বাউল স্রষ্টা রশিদুদ্দিন সাহেব। মাগো মা জিরোজি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মাগো মা জিরোজি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম। মাগো মা জিরোজি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম। কল
ছিলাম ভালো ছিলাম জোয়ান হইলাম পুরা দেখে গেল বাঁকা ঘোরা ঘোরা সবই আছে ভেঙে রসিকদিন বলে গানে দেখো আপন মনে রসিকদিন বলে গানে দেখো আপন মনে একদিন মিশিবে মাটির সঙ্গে একদিন মিশিবে মাটির সঙ্গে বাংলা নৌকা বন্দে মাগুমা জীবনী কলাম তিরঙ্গে বাংলা নৌকা বাইতে আইলাম কাঙ্গে মাগুমা জীবনী কলাম তিরঙ্গে বাংলা নৌকা বাইতে আইলাম কাঙ্গে আরে বাংলা নৌকা বাইতে আইলাম কাঙ্গে। Thank you, sir. হ্যালো আরে কত যৌবন কালে যেদিন তোমায় দেখেছি এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি হবে
জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নিরালাই আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালাই বসে ভাবি নিরালাই আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালাই যেন ইটের বাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেন ইটের বাটা কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জানেন না আমি পাপি তিনি জানেন না আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি আমি পাপি তিনি জানি না মনের ঘরে তালা দিয়া ভাবি লইয়া আছেন সাই আমিও ছাত্র নেতার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে তুই কান্দে তুই মুহুরি লিখতে আছেন ডায়েরি তুই কান্দে তুই মুহুরি লিখতে আছেন ডায়েরি দলিল দেখা রাই দিবেন টাকা পয়সার নাই কারবার আমি পাপি তিনি জানেন না আমি পাপি তিনি জানেন না আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জানেন না 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 অনেক 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 ধন্যবাদ মাজারুলকে সুন্দর বেশ কয়েকটি গান পরিবেশন করার জন্য। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আসলে আমাদের এমনই বরাত ভাইয়াকে বলছিলাম 3 জন শিল্পী নিয়ে আসছে।
উনি নিয়ে আসছেন 7। তার মানে আরো অনেক অনেক সুন্দর অনেক গান আপনাদের জন্য স্মোক অফ করে দিন। আপনাদের জন্য অপেক্ষা করছি। স্মোক স্মোক ঈশানকে পরে পরবর্তী সময় মঞ্চের পাশাপাশি অবস্থান করার জন্য বিষয়টা আহ্বান করছি। ঈশান, সম্মানিত সুধীজন, হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের আস্তে আস্তে এই অনুষ্ঠানে আরো চরম পর্যায়ে পৌঁছে দেবো। আপনারা সবাই ধৈর্য আছে তো? ওয়াও, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি না, হাততালি হচ্ছে না তো? আরে এখন না, যখনই কোনো শিল্পী আসবে পছন্দ হলে হাততালি দিয়ে অন্যদের পক্ষে। শীত আসে নাকি? একটা গরম গান দিব? আচ্ছা ওয়েট করেন, গরম গানও হবে। এই পর্যায়ে আমরা অভিনয় দেখবো। হ্যাঁ, সম্মানিত সুধীজন, 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া বাংলার এই স্বাধীন হাওয়া, যুগে যুগে 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া বাংলার এই স্বাধীন হাওয়া, যুগে যুগে স্বৈরাচার যখন করে গ্রাস, বিষাক্ত হয়ে উঠে তখন সবুজ বাংলার নির্মল বাতাস। মনের দুঃখে রাগে ক্ষোভে তখন অনেক প্রশ্ন জাগি, স্বাধীন যদি হবই মোরা তবে কেন এত রক্তপাত? নিরস্ত্র আবু সাইদের প্রচারিত বুকে স্বৈরাচারের বুলেটের আঘাত। হাজারো কৃষ্ণার্থ নিবারণের মুগ্ধ চিৎকার করে বিলাই খানি, কোন অপরাধে নিভিয়ে দিলে সম্ভাবনাময় জীবন খানি। আমি রাজাকার স্লোগানে কেন কম্পিত হবে চারপাশ, নিঃসঙ্গ রিক্সায় অন্তিম সায়নে ভরে যায় গোলাম নাফিসের লাশ। স্বাধীন দেশে তবে কেন এত বনের শ্লীলতাহানি, ছাত্র জনতার উপর গুলি করে হাইনার মতো টানাটানি, পশুর মতো ভেনের স্তূপে লাশগুলো পুড়ে করলে ছাই। বীরবিহন্ন ওরাও তো কারো সন্তান কারো ভাই, পুলিশের গুলিতে থেমে যাবে কেন বিপ্লব? রাকিব জুবাইয়ের স্বাধীনতার 30 পেরিয়ে তবে কি শিক্ষা হলো আমাদের? সম্মানিত সুধীজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক আবু সাইদ। প্রথম যে 6 জন শহীদ হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শহীদ। শহীদের বাবার চরিত্রে এখন আমরা একটি অভিনয় দেখবো। আর অভিনয় নিয়ে আসছে আমাদের উত্তরা সাংস্কৃতিক দলের অন্যতম সদস্য ফারুক ভাই। ফারুক ভাইকে অনুরোধ করবো অভিনয়টি প্রদর্শন করার জন্য। আসসালামু আলাইকুম। আমি মকবুল হোসেন, বাড়ি বামনপুর, পীরগঞ্জ, রংপুর। আরো সহজ করে বললে আমি প্রথম অবস্থায় পিতা। 6 ভাই 3 বোনের অভাবের সংসারে আবু সাইদ ছিল খুব ছোট। অভাবের সংসারে আমি অন্য মাইয়াগুলারে ঠিক মতো পড়াইতে পারি নাই। গরিব মানুষ, সেখানে 2 মুঠো ভাত তুলে দিতে পারি নাই। সেখানে পড়ালেখা তো 82টা মাত্র। আমার আবু সাইদ ছোট থেকে খুব মেধাবী ছিল। 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি পেয়েছিল। পরবর্তীতে
আমার অবস্থায় কৃতিত্বের সহিত ম্যাট্রিক পাস করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিল। আমার আবু সাইদ কইছিল পড়ালেখা শেষ করে অনেক বড় চাকরি করব, তখন আমাকে আর কোনো খবর থাকবে না। আমাকে শহরে লয়ে যাইব, শহরে অনেক সুন্দর বাড়ি করব। আর কত কি তোমরা, এই তোমরাই আমার আবু সাইদকে শেষ করে দিলা। আমার আবু সাইদ অন্যায় করে নাই। হাজারো ছাত্র জনতার ন্যায্য দাবি পক্ষে প্রতিবাদ করেছিল মাত্র, কিন্তু আবু সাইদকে মারিয়া ভাবলাম। আমার আবু সাইদকে মারিয়া বলছ, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ভবিষ্যতে আবু সাইদের মতো আরো হাজারো আবু সাইদ মরবে না, তার গ্যারান্টি কি? এর নাম কি স্বাধীনতা? এই কি স্বাধীন দেশ? আমরা কি এমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম? হে রাষ্ট্র, জবাব দাও। এর জবাব তোমারই দিতে হবে, তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। ধন্যবাদ। সম্মানিত সুধীজন, আমরা অভিনয় দেখতে পেলাম। এ পর্যায়ে আমরা আরো একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। উত্তরা সাংস্কৃতিক জোট আয়োজিত মনোজ্ঞ ম্যাগাজিন অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। হ্যালো, কোনো বৈষম্যমূলক নয়, আমরা চাই সবার জন্য এক সমান বাংলাদেশ, সবার সফলতা সহযোগিতায় পারে সুখী সমৃদ্ধ সোনার বাংলা ভর্তি, যে বাংলাদেশ সবার সুখে হাসবে, আবার সবার বেদনায় ব্যথিত হয়ে অতই সাগরে বাসবে। তখন সবাই সমস্যারে গাইব বেশ 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 সাবাস বাংলাদেশ। শুধু বুকে ধারণ করে লাল সবুজের নিশান, এবারে মঞ্চে নাচ নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু ঈশান। ঈশান আমরা আসবে বেশ বেশ সাবাস বাংলাদেশ গানটা। আনন্দ আনন্দ। এবার